Hello friends, I am Harun and it's your YouTube channel Harun Boy Zone. Today in this video, I will discuss the ethical issue or biopiracy and biopatent from the chapter Biotechnology and its application from class 12, chapter 12, especially for NEET aspirant. তো দেরি না করে চলো আমরা শুরু করি। এথিক্যাল ইস্যু বলতে বোঝাচ্ছেন যে ধরো না কোনো একটা জিনিস আমি তৈরি করছি, সেই জিনিসটা যাতে মিস ইউজ না হয়। বিশেষ করে বায়োটেকনোলজিতে কোনো একটা জেনেটিক অর্গানিজম তৈরি করছি, বা হয়তো কোনো একটা ট্রান্সজেনিক অর্গানিজম তৈরি করছি, বা তোমার হয়তো কোনো একটা জিএমও ফুড তৈরি করা হচ্ছে, কিন্তু সেই জিনিসটা যাতে মিস ইউজ না হয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি যে জিনিসটা তৈরি করলাম আমার অর্ডার ছাড়া অন্য কেউ যাতে আমার জিনিসটা ব্যবহার না করে এবং ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার না করে, ইনকামের ক্ষেত্রে ব্যবহার না করে, বা বলতে পারো যে সেই জিনিসটা যাতে আমার নিজস্ব একটা পেটেন্ট, আমার নামে সেই জিনিসটার একটা সত্য থাকে যে হ্যাঁ আমি এতদিন পর্যন্ত এই জিনিসটার মালিক। ধরে নাও কোকোকোলা কোম্পানি কিন্তু একটা কোম্পানি তৈরি হচ্ছে, অন্য কোম্পানি কিন্তু কোকোকোলা তৈরি করে না। কেন করে না? কারণ ওই কোকোকোলা প্রোডাক্টটার তোমার একটা কোম্পানির নামে সে ব্র্যান্ডটা পেটেন্ট হয়ে আছে। অন্য কোম্পানি দিলে তার কাছ থেকে অর্ডার নিয়ে তবে সে তৈরি করতে পারবে, বা ওর কাছ থেকে পেটেন্ট কিনতে হবে, ওর কাছ থেকে সত্যটা কিনে নিতে হবে, তবে সে অন্য কোম্পানির কোকোকোলা তৈরি করতে পারবে। তো একটা জিনিস যখন তুমি তৈরি করলে তার উপর তোমার নিজস্ব একটা অধিকার থাকবে একটা সার্টেন টাইম পর্যন্ত। ওকে, কোনো একটা কোম্পানি মেডিসিন তৈরি করলে ওই মেডিসিন ওই কোম্পানির সাথে অন্য কোম্পানি তৈরি করবে না, কারণ ওর যা ফর্মুলা সেটা ও কিনে নিয়েছে। এবার অন্য কোম্পানি তৈরি করতে গেলে আগের কোম্পানির কাছ থেকে তাকে অর্ডার নিতে হবে, বা অর্থের বিনিময়ে তাকে কিনে নিতে হবে। এটাই হচ্ছে তোমার বায়োপাইরেসি বা বায়োপেটেন্ট। তো চলো আমরা শুরু করি, দেখা যাক কি বলছে এখানে। বলছে দ্য ম্যানিপুলেশন of living organism by human race cannot go on any further without regulation. তাহলে এই যে লিভিং অর্গানিজমগুলোকে মানুষের স্বার্থে ব্যবহার করা হচ্ছে, তার তো একটা রেগুলেশন থাকতে হবে, তার একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। Some ethical standards are required to evaluate the morality of all human activities and that might help or harm living organism. বুঝতে পারলে যে প্রত্যেকটা জিনিসের একটা মোরালিটি, একটা তোমার নৈতিকতা থাকবে, যে সেই জিনিসটা যাতে অন্য, ধরুন একটা ব্যাকটেরিয়া বা একটা ভাইরাসকে তুমি মডিফাই করছো, কিন্তু যাতে সেটা সেই জীবটা বা সেই ভাইরাসটা যাতে কোনো ভুল কাজে ব্যবহার না হয়, সেটা তোমাকে মোরালিটি মেনটেন করতে হবে। এবং তোমার তৈরি করা কাজে যাতে অন্য কোনো জীব ক্ষতিগ্রস্ত না হয়, সেটা তোমাকে ধ্যান রাখতে হবে। Going beyond the morality of such issues, the biological significance of such things is also important. মানে এই নৈতিকতার পরেও একটা জৈবিক যে তাৎপর্য কোনো একটা জিনিসের, কোনো একটা জীবের, ধরো তুমি একটা কাউয়ের উপরে রিসার্চ করছো, কাউটাকে তুমি মডিফাই করে নতুন এক ধরনের কাউ তৈরি করবে, কিন্তু সেই কাউটা তৈরি করতে গিয়ে এমন না হয় যে সেই কাউটাই তোমার ভুল এক্সপেরিমেন্টের জন্য মারা যাবে, বা সে কাউটা এমন কিছু জিনিস তৈরি করবে যা অন্য কাউদেরও ক্ষতি করবে বা মানুষের ক্ষতি করবে, এটা তোমাকে করতে হবে না, মানে অ্যালাউ পাবে না। সেটা তার বায়োলজিক্যাল মানে জৈবিক একটা তাৎপর্য থাকতে হবে, যে একটা আমি কাজ যে করছি, একটা ধরে নাও গরুর দুধের মধ্যে আমি একটা প্রোটিনের পরিমাণ বাড়াচ্ছি, ল্যাক্টোঅ্যালবুমিনের পরিমাণ বাড়াচ্ছি, তো কী হচ্ছে, যাতে গরুটার হার্ম না হয়, নিজের লাভে গরুটা হার্ম না হয়, অর্থাৎ গরুটার প্রতি অবিচার না হয়, সেটা তোমাকে দেখতে হবে। জেনেটিক মডিফিকেশন অর্থাৎ জিনগত পরিবর্তন অফ অর্গানিজম ক্যান হ্যাভ আনপ্রেডিক্টেবল রেজাল্ট ওয়েন সাচ অর্গানিজম আর ইন্ট্রোডিউস ইনটু দ্য ইকোসিস্টেম। যেগুলো ট্রান্সজেনিক অর্গানিজম অর্থাৎ যেগুলোকে জেনেটিক্যালি মডিফাইড করা হচ্ছে, সেগুলোকে যখন আমরা ইকোসিস্টেমের মধ্যে ইন্ট্রোডিউস করছি, যখন তাকে বাস্তুতন্ত্রে আমরা দিচ্ছি, তার কিন্তু কী রেজাল্ট হবে সেটা আমাদের কাছে আনপ্রেডিক্টেবল, অর্থাৎ আমরা ঠিক 100% অ্যাকুরেট বলতে পারবো না। আমরা একটা চিন্তা ভাবনা নিয়ে জিনিসটাকে তৈরি করেছি, সেটা রেজাল্ট যে 100% আসবে সেমন কথা না, সে অন্য কোনো রেজাল্টও আসতে পারে। Therefore, the Indian government
হ্যাজ সেট আপ অর্গানাইজেশন, ওই জন্য এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা বোর্ড তৈরি করেছে, তার নাম হচ্ছে জিইএসি, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার্ড অ্যাপ্রুভাল কমিটি, which will make decision regarding the validity of GM research and the safety of the introducing GM organism for public service. এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটির কাজ কি, যে তুমি যে রিসার্চটা দিচ্ছ, তুমি যে ধরুন একটা টপিকের উপরে তুমি রিসার্চ করবে, যে তুমি একটা ট্রান্সজেনিক হয়তো মাইস তৈরি করতে চাইছো, কিন্তু সেই ট্রান্সজেনিক মাইস যে বা জেনেটিক মডিফাইড একটা ফুড তৈরি করতে অর্গানিজম করতে চাইছো, সেই রিসার্চটা কতদূর পর্যন্ত তা যুক্তিসঙ্গত সেই জিনিসটা দেখবে, এবং সেই জিনিসটা তৈরি হয়ে গেলে তা পাবলিকের কাছে কতটা সেটা বেনিফিশিয়াল, লাভদায়ক, কি কতটা ক্ষতিকারক সেটা তারা খতিয়ে দেখবে। The modification or usage of living organism for public service as food and medicine source, for example, has also created problem with patent and granted for the same. এখন ধরে নাও তুমি একটা জিনিস মানুষের ভালো কাজের জন্য তৈরি করলে, সে খাদ্য হিসেবে তৈরি করলে, বা হয়তো তোমার একটা মেডিসিন হিসেবে মেডিসিনের সোর্স হিসেবে তৈরি করলে, কিন্তু এখন প্রবলেম দাঁড়ালো সেই কাজটার পেটেন্ট কার হবে এবং সেটা কার নামে পেটেন্টটা গ্র্যান্ট হবে, এটা একটা প্রবলেম দাঁড়ালো। কারণ আমি একটা জিনিস তৈরি করলাম, অন্য কেউ সেটাকে নিয়ে মিসইউজ করলো, সেটা করলে হবে না। যেহেতু আমি কাজটা করছি, আমি তার জন্য সম্পূর্ণ দায়ী। আমি অ্যাপ্রুভাল কমিটিকে বলছি যে এই কাজটা এই, এর গুরুত্ব এই, এখান থেকে এই প্রোডাক্ট তৈরি হবে, কিন্তু দেখা গেলো যে অন্য কেউ এটাকে নিয়ে নিল, সেটা করলে চলবে না, তার একটা পেটেন্ট তৈরি করতে হবে। দেয়ার ইজ গ্রোয়িং public anger that certain companies are being granted patents for products and technologies that make the use of the genetic material, plants and other biological resources that have long been identified, developed and used by farmers and indigenous people, specific regional country. এখানে জনসাধারণের মধ্যে বা বিভিন্ন আনডেভেলপড কান্ট্রিগুলোর মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে। কীরকম ক্ষোভ, যে ধরে নাও একটা গ্রামে তোমার হচ্ছে অ্যাজাডি একটা ইন্ডিকা নিম গাছকে তোমার ধরে নাও অ্যান্টিফাঙ্গাল এজেন্ট হিসেবে ব্যবহার করতো। এবার দেখা গেল যে ওই গ্রামের লোক কিন্তু জানে ওই জিনিসটার ব্যবহার সম্পর্কে। এবার কোনো একটা কোম্পানি বা কোনো অন্য জায়গার লোক এসে সেই অ্যাজাডি একটা ইন্ডিয়াকে নিয়ে গিয়ে ওরা নিজের নামে সেই জিনিসটা নিয়ে ব্যবসা শুরু করে দিল। তো যাদের কাছে নলেজটা ছিল বা যারা জিনিসটা ব্যবহার করতো বা যে অঞ্চলে জিনিসটা পাওয়া যেত, তাদের পারমিশন ছাড়াই সেই জিনিসটাকে নিয়ে গিয়ে যখন অন্য জায়গায় সে ব্যবসা করছে, অর্থাৎ ইকোনমিক ক্ষেত্রে লাগাচ্ছে, সেটা কিন্তু অন্যায়, সেটা কোনো রকমই মেনে নেওয়া যায় না। তারপরে দেখো বলছে, যেমন এর একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন রাইস, আমাদের চাল, ভারতবর্ষে একটা অন্যতম শস্য, is an important food grain, একটা খাদ্য শস্য, গুরুত্বপূর্ণ, the presence of which goes back thousands of years in Asia's agriculture history, অর্থাৎ এশিয়ার যে কৃষি কাজের যে ইতিহাস, সেই ইতিহাসে হাজার হাজার বছর ধরে তোমার এই রাইসকে, চালকে ব্যবহার করে আসছেন। There are an estimate 2 lakhs varieties of rice in India alone, শুধুমাত্র ভারতবর্ষে 2 লক্ষের বেশি তোমার চালের বা ভাতের চালের ভ্যারাইটি রয়েছে। দ্য ডাইভার্সিটি অফ রাইস ইন ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তোমার চালের ভ্যারাইটি কোথায় রয়েছে? ইন্ডিয়াতে রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বাসমতি রাইস, ইজ ডিস্টিংক্ট ফর ইটস ইউনিক অ্যারোমা অ্যান্ড ফ্লেভার অ্যান্ড 27 ডকুমেন্টেড ভ্যারাইটিস অফ বাসমতি ইজ গ্রোন ইন ইন্ডিয়া। তাহলে বাসমতি হচ্ছে এক ধরনের চাল যেটাকে অন্য চাল থেকে আলাদা তার অ্যারোমা ফ্লেভার অর্থাৎ সেন্ট, সুগন্ধি থেকে। এবং ভারতবর্ষে মোটামুটি 27খানা পরিচিত বাসমতি রাইস রয়েছে। দেয়ার ইজ এ রেফারেন্স টু বাসমতি ইন অ্যানসিয়েন্ট টেক্সট, মানে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ পুরনো প্রাচীন যে সমস্ত পুঁথি রয়েছে সেগুলোতে বাসমতির কথা উল্লেখ করা আছে। ফলকলোর অ্যান্ড পোয়েট্রি, বিভিন্ন গ্রামীণ নাচ এবং কবিতায় এই বাসমতির কথা উল্লেখ আছে। অ্যাজ ইট হ্যাজ বিন গ্রোন ফর সেঞ্চুরিজ, অর্থাৎ 100 ইয়ার্স বা তার বেশি বছর ধরে কেউ ভারতবর্ষে বাসমতির চাল তৈরি হয়। কিন্তু প্রবলেম দেখা দিল কোথায়? ইন 1997, 1997 খ্রিস্টাব্দে
an American company got patent rights on basmati rice through the US Patent and Trademark Office. কিন্তু 1997 খ্রিস্টাব্দে আমেরিকার এক কোম্পানি বাসমতি চালের সুগন্ধি বা বাসমতি চালের এক নিজস্ব পেটেন্ট তৈরি করে দিল, অর্থাৎ তারা নিজের নাম দিয়ে এবার বাসমতি চালটাকে বাজারে ছাড়তে থাকলো। This allowed the company to sell a new variety of basmati in the US and abroad. তারা নিজের নামে বাসমতির এক নতুন ভ্যারাইটি তৈরি করে সেটা ইউএসএ এবং বাইরের দেশগুলোতে বিক্রি করতে থাকলো। This new variety of basmati had actually been derived from India's farmer variety. কিন্তু যে ভ্যারাইটিটাকে ওরা বাজারে আনলো সেটা সম্পর্ক থেকে ভারতবর্ষের চাষিরা সেটাকে ব্যবহার করত। Indian basmati was crossed with semi-dwarf varieties and claimed as the inventor or nobility. তারা কি করলো, ইন্ডিয়ান বাসমতি ছিল সে ইন্ডিয়ান বাসমতিকে তাদের লোকাল একটা সেমি-ডোয়ার্ফ বাসমতিকে লোকাল সেমি-ডোয়ার্ফ মানে মাঝামাঝি হাইটযুক্ত একটা প্ল্যান্টের সঙ্গে ক্রস করিয়ে তারা যে বাসমতিটা তৈরি করলো সেটাকে তারা কি করলো নিজের নাম দিয়ে চালাতে থাকলো এবং ব্যবসা শুরু করে দিল। The patent extends to functional equivalence, implying that other people of the selling basmati rice could be restricted by the patent. এবার যখন তারা এই চালটাকে তারা নিজের নামে চালাতে শুরু করলো, অন্য কোম্পানি তো আর অন্য কোম্পানি বা অন্য কৃষকরা বা অন্য দেশ তখন তো এটাকে আর সেলিং করতে পারবে না, যেহেতু এদের পেটেন্টটা কার নামে তৈরি, সে ইউএসএ নামে তৈরি। Several attempts have also been made to patent use product and processes based on Indian traditional herbal medicine turmeric. তাহলে এখানে যখন এই প্রবলেমটা শুরু হলো তখন ইন্ডিয়ান বোর্ড সেই জিনিসটা লক্ষ্য করলো যে এরা যে ভারতবর্ষের বাসমতি চালটাকে যে তোমার ওদের নিজের নামে পেটেন্ট তৈরি করেছে, কিন্তু এই চালটা যখন ওরা নিয়ে গিয়েছিল সেটা কার কাছে অর্ডার নিয়েছে, কার কাছে তারা সত্যটা কিনে নিয়েছে এবং সে সত্য কার কাছে কিনে নিয়ে যেত ওরা নিজের ইচ্ছায় নিয়ে গেছে। তাই পরবর্তীতে কী হয়েছিল, এই বাসমতি রাইসের পেটেন্ট ওদের নাম থেকে ক্যান্সেল হয়ে যায়। যেহেতু বাসমতি হচ্ছে কি তোমার ভারতবর্ষের প্রজাতি এবং ভারতবর্ষের গভর্নমেন্টের অর্ডার নেয়নি বা যে লোকাল এরিয়া যেখান থেকে বাসমতি চাষ করা হয় তাদের কাছ থেকে কোনো অর্ডার পারমিশন নেওয়া হয়নি, তাই এদের পেটেন্টটা পরবর্তীকালে ক্যান্সেল হয়ে যায়। যেমন বলছে যে হ্যাঁ, প্রসেস বেসড অন ইন্ডিয়ান ট্র্যাডিশনাল মেডিসিনাল হার্ব টার্মারিক নিম, একইভাবে তোমার টার্মারিক এবং হলুদ এবং নিমের ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটেছিল। ইফ উই আর নট ভিজিল্যান্ট উই ডু নট ইমিডিয়েটলি কাউন্টার দিস পেটেন্ট অ্যাপ্লিকেশন আদার কান্ট্রিজ ইন্ডিভিজুয়াল মে এনক্যাশ অন আওয়ার রিচ লিগেসি উই মে নট বি এবল টু এনিথিং অ্যাবাউট ইট। যদি এখনই আমরা এই ব্যাপারে কনসার্ন না হই, সচেতন না হই, তাহলে কি করবে, আমাদের যে ট্র্যাডিশনাল নলেজ, আমাদের ভারতবর্ষের প্রাচীন বৈদিক যুগ থেকে ট্র্যাডিশনাল নলেজগুলো রয়েছে সেগুলোকে তারা নিয়ে গিয়ে এরকম তারা প্রচুর মুনাফা অর্জন করতে থাকবেন। তাই এর জন্য কী করবে, ভারত সরকার নির্দিষ্ট আইন তৈরি করবে। এবার বায়ো পাইরেসি, তারা বুঝতে পারলে বায়ো মানে কি, বায়োলজিক্যাল অবজেক্ট, এবং পাইরেসি মানে চুরি করা, অর্থাৎ একটা দেশের কোনো একটা সম্পদ তার অনুমতি ছাড়াই যখন অন্য দেশ বা অন্য একজন ব্যক্তির জিনিস অন্য ব্যক্তি নিজের নাম দিয়ে ব্যবহার করে তখন সেটা হচ্ছে বায়োপাইরেসি। এই সংজ্ঞাটা এখানে বুঝতে পারবে। বায়োপাইরেসি রেফার্স টু দ্য আনঅথরাইজড, কথাটা বুঝলে আনঅথরাইজড মানে কোনো অর্ডার ছাড়াই, কোনো অথরিটির অর্ডার ছাড়াই অফ বায়োলজিক্যাল রিসোর্সেস অর ট্র্যাডিশনাল নলেজ উইদাউট পারমিশন ফ্রম দ্য ইন্ডিজেনাস কমিউনিটিজ অর কান্ট্রিজ দ্যাট হ্যাভ হিস্টোরিক্যালি ইউজ দিস রিসোর্স। অর্থাৎ একটা রিসোর্স আমার দেশ ইউজ করছে বা কোনো একটা পাবলিক ইউজ করছে যেটা প্রমাণিত যে বহুকাল ধরে জিনিসটাকে ব্যবহার করে আসছে, তো তাদের পারমিশন ছাড়াই যখন অন্য কেউ সেই বায়োলজিক্যাল রিসোর্সকে ব্যবহার করবে তখন সেটা হচ্ছে বায়োপাইরেসি। ইট ইজ অফেন সিন অ্যাজ ফ্রম exploitation where companies or individuals benefit from the natural resources or knowledge of local communities without compensate them. এটা লক্ষ্য করা কখন, যখন কোনো একটা কোম্পানি বা কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি কী করছে, লোকাল কমিউনিটির কাছ থেকে কোনো রকম পারমিশন না নিয়ে বা কোনো রকম ক্ষতিপূরণ না দিয়ে সেটাকে ব্যবহার করছে, তখন সেটা হচ্ছে বায়োপাইরেসি। তাহলে বায়োপাইরেসি ইজ দ্য টার্ম ইউজ টু রেফার টু ইউজ দ্য বায়োরিসোর্সেস বাই মাল্টিন্যাশনাল কোম্পানিজ অ্যান্ড আদার অর্গানাইজেশন উইদাউট প্রপার অথরাইজেশন ফ্রম দ্য কান্ট্রিজ অর পিপল কনসার্ন উইদাউট কম্পেনসেট পেমেন্ট।
মানে হচ্ছে কি যে বায়োপাইরেসি হচ্ছে এমন একটা টার্ম যেটা উল্লেখ করছে কি যে একটা দেশের বা কোনো একটা গোষ্ঠীর ব্যবহৃত নলেজকে বা ব্যবহৃত জিনিসকে তাদের পারমিশন ছাড়া বা তাদের ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই যখন অন্য দেশ ব্যবহার করছে তখন সেটাকে আমরা বলছি বায়োপাইরেসি। Most of the industrialized nations are rich financially but poor in biodiversity and traditional knowledge. তাহলে যত উন্নত কান্ট্রিগুলো রয়েছে তারা কি করছে, তারা হচ্ছে ফাইন্যান্সিয়ালি রিচ, তারা অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু তাদের ক্ষেত্রে জীব বৈচিত্র্য এবং যে প্রথাগত যে নলেজ বা জ্ঞান সেটা পরিমাণ খুব কম। কিন্তু যেগুলো আবার contrast the developing and underdeveloped world is rich in biodiversity and traditional knowledge related to bioresources. বলছি যে সমস্ত উন্নত কান্ট্রিগুলো রয়েছে তারা অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু ওদের জীব বৈচিত্র্য এবং ট্র্যাডিশনাল নলেজ টোটালি অনুন্নত। কিন্তু যে সমস্ত ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ কান্ট্রি রয়েছে তারা কোথায়, তারা হচ্ছে বায়োরিসোর্সের দিক দিয়ে তারা বায়োডাইভার্সিটি এবং ট্র্যাডিশনাল নলেজের দিক দিয়ে অনেক বেশি উন্নত। মানে বলতে গেলে এটা বলতে পারো যে একটা জঙ্গলি আদিবাসী সম্প্রদায় এরা কিন্তু বনের বা জীব বৈচিত্র্যের ব্যবহার অনেক ভালো জানে একটা উন্নত জাতির থেকে। Traditional knowledge related to bioresources can be exploited to develop modern application and can also be used to save time, effort, expenditure during the commercialization. এই যে ট্র্যাডিশনাল নলেজ, অর্থাৎ তুমি দেখবে যে গ্রামে গঞ্জে অনেকে গাছগাছড়া ব্যবহার করে ওষুধ দেয়, তো এটা হচ্ছে ট্র্যাডিশনাল নলেজ। এবং এই নলেজকে বর্তমানে এখন কাজে লাগাচ্ছে কারা, বিভিন্ন বিজ্ঞানীরা বা গবেষকরা এবং বা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং এই নলেজকে দিয়ে আপনারা কী করছে, তৈরি হচ্ছে নতুন নতুন মেডিসিন, নতুন নতুন কমার্শিয়াল সাইট তৈরি হচ্ছে। There has been growing realization of the injustice. এই ইনজাস্টিস বা এই অবিচারের বিরুদ্ধে তোমার কি হচ্ছে, মানুষ বুঝতে পারছে ইনঅ্যাডুকুয়েট কম্পেনসেশন, অপর্যাপ্ত ক্ষতিপূরণ অ্যান্ড বেনিফিট শেয়ারিং বিটুইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। কারণ এর ফলে কি যে ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যে অপর্যাপ্ত অর্থাৎ কোনো সামঞ্জস্য হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই যে এর জন্য শেয়ার করা হচ্ছে না বলে। Therefore, some nations are developing laws to prevent such unauthorized exploitation of their bioresources. এই জন্য যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি, ভারতের মধ্যে ডেভেলপিং কান্ট্রিগুলো কী করছে, এই যে মানে ট্র্যাডিশনাল নলেজের যে এক্সপ্লয়টেশন করছে, ওরা ব্যবহার করে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহার করছে, সেটাকে প্রতিরোধ করার জন্য কী করছে, তোমার মানে ল বা আইন তৈরি করছে। The Indian Parliament has recently cleared the second amendment of the Indian patent bills. Indian Parliament কি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট নিয়ে চলে এসছে এই ইন্ডিয়ান পেটেন্ট বিলের, টেক সাচ ইস্যু ইনটু কনসিডারেশন, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কনসেপ্ট ভাবনা চিন্তা করার জন্য, ইনক্লুডিং দ্য পেটেন্ট টার্ম এমার্জেন্সি প্রভিশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। তাই এইসব দিকে আমাদের খুব বেশি সজাগ হতে হবে যাতে আমাদের নলেজগুলোকে কেউ না নিয়ে গিয়ে ব্যবহার করে। তাহলে বায়োপাইরেসি বুঝতে পারলে। এবার বায়ো পেটেন্টটা কি, মানে আমি জিনিসটা তৈরি করলাম আমার নামে, সেই জিনিসটা হয় 10 বছর বা 20 বছর একটা নির্দিষ্ট টাইমের জন্য সেটা আমার নামে থাকবে, তারপর সেটা যখন আমি সেটা বিক্রি করে দেবো বা আমার সত্ত্ব শেষ হয়ে যাবে তখন সেটা যে কেউ ইউজ করতে পারে। বায়ো পেটেন্ট রেফার্স টু লিগ্যাল গ্র্যান্ট ইস্যুড বাই গভর্নমেন্ট দ্যাট গিভস দ্য পেটেন্ট হোল্ডার এক্সক্লুসিভ রাইট টু ইউজ, প্রডিউস অ্যান্ড সেল বায়োলজিক্যাল প্রোডাক্ট অর প্রসেস। ধরুন আমি একটা নরমান বোরলাগ হুইট ভ্যারাইটি তৈরি করেছে, এবার হুইট ভ্যারাইটি তার পেটেন্ট কার নামে হবে, নরমান বোরলাগের নামে হবে। এবং নরমান বোরলাগই অন্য কেউ যদি ওই হুইটকে তৈরি করতে চায় তা নরমান বোরলাগকে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে বা তার কাছ থেকে অর্ডার নিতে হবে, তবে সম্ভব। দ্য পেটেন্ট ইজ টিপিক্যালি গ্র্যান্টেড ফর ইনোভেশন দ্যাট ইনভলভ বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল, প্ল্যান্ট, অ্যানিমাল, মাইক্রো অর্গানিজম, সব কিছুর ক্ষেত্রে তোমার কি এই বায়ো পেটেন্টটা জরুরি। তাহলে বায়ো পেটেন্ট থাকলেই তবে তোমার দেখো পৃথিবীতে অনেক ধরনের কোম্পানি রয়েছে, মেডিসিন দেখো অনেক কোম্পানি রয়েছে, র্যানব্যাক্সি। তাহলে র্যানব্যাক্সি শুধুমাত্র যে জিনিসগুলোর প্রোডাক্ট তৈরি করছে সে ওই তৈরি করতে হবে, অন্য কেউ তৈরি করতে পারবে না। এবার ও যদি সেই 70 টাকা বিক্রি করে দেয় তবে সেটা সবাই যে কেউ তৈরি করতে পারবে। এক্সাম্পল যেমন দেখো 1995 খ্রিস্টাব্দে সুমন কুমার দাস এ কী করে টার্মারিকের ব্যবহার সম্পর্কে এর নামে বায়ো পেটেন্ট রয়েছে।
ওকে, এবার যদি কেউ যদি এই টার্মারিককে কোনো কাজে বা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে চায়, তাহলে এর কাছ থেকে অর্ডার তোমাকে নিতে হবে বা ওর কাছে সত্ত্বেও কিনে নিতে হবে। আশা করি তোমরা বায়োপেটেন্ট এবং বায়োপাইরেট সম্পর্কে বুঝতে পেরেছো। তাই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।